এই জীবনটাকে খুব ভালোভাবে বুঝতে পেরেছে এবং এই জীবনটাকে খুব কাছ থেকে যারা চিনতে পেরেছে বা খুব ভালোভাবে বাঁচতে জানে, তারা কিভাবে জানে বা তাদের শক্তিটা কি। তো আমার যেটা মনে হলো, এ সকল মানুষের না, তারা জানে যে হাউ টু রিয়েক্ট উইথ দ্য সিচুয়েশন, হাউ টু রেসপন্স এ পারসন। তারা এই বিষয়টা না খুব ভালোভাবে জানে, কিভাবে রিয়াক্ট করতে হয়, কিভাবে রেসপন্স করতে হয়। আর তার সাথে সাথে তারা এটাও জানে যে কিভাবে ইগনোর করতে হয় কোনো সিচুয়েশনকে, কোনো মানুষকে কিভাবে ইগনোর করে নিজের পজিটিভ দিকগুলোকে ভালোভাবে নার্চার করতে হয়। তারা সেটা ভালোভাবেই জানে, এজন্যই তারা ভালো থাকতে পারে। তো সমস্যাটা কার সাথে হয়? সমস্যাটা আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা হাউ টু রিয়েক্ট, হাউ টু রেসপন্স অ্যান্ড হাউ টু ইগনোর, এসব বিষয়ে যারা আমরা একটু কম বুঝি, আমাদেরই সমস্যা হয়। তাই সেটাকেও আমাদের আয়ত্ত করতে হবে। তো কারণ ইগনোর করাটাও একটা আর্ট, সেটাকেও আমাদেরকে শিখতে হবে। কারণ কিছু মানুষ থাকে, কিছু মানুষ আছে এবং কিছু মানুষ জীবনে আসবেই, যাদের একমাত্র উদ্দেশ্য হলো আবর্জনাটুকু ছড়িয়ে দেওয়া বা আপনাকে অশান্তি দেওয়া। তো এসব জায়গা থেকে নিজেকে কিভাবে সরিয়ে নিয়ে আসতে হয় সেটাকেও আমাদেরকে শিখতে হবে। তো কিভাবে শেখা যায়? একটা উপায় আছে যে আহ, যে জিনিসগুলো আমাদের করতে ভাল লাগে, যেমন অনেকেরই আছে গান করতে খুব ভালোবাসে, ছবি আঁকতে খুব ভালোবাসে, ঘর সাজাতে খুব ভালোবাসে, গাছ লাগাতে ভালোবাসে, আহ, বই পড়তে খুব ভালোবাসে, লেখালেখি করতে ভালোবাসে। তো এইসব ভালো লাগার বিষয়গুলোকে সময় দিতে হবে। তাহলেই আমরা এই অন্য যে নেগেটিভ, যেটা আমাদেরকে অনেক সময় অ্যাট্রাক্ট করে, সে সব জিনিস আমরা ইগনোর করতে পারি। আর তার সাথে আমাদের প্রত্যেকের জীবনেই কিছু না কিছু খুব ভালো বন্ধু বা খুব ভালো প্রিয়জন থাকে, পরিজন থাকে, যারা সত্যিকারের আমাদেরকে খুব কেয়ার করে এবং খুব বেশি ভালোবাসে। তাদেরকে সময় দেওয়া এবং তাদের কাছে নিজেকে আয়নার মতো পরিষ্কার রাখা, তাহলে আমরা ভালো থাকতে পারি। এবং এই ভালো থাকা এবং নিজের বিচার বুদ্ধি বিবেক, সেটাকেও আমাদেরকে নার্চার করতে হবে, চিন্তা শক্তিকে আমাদেরকে নার্চার করতে হবে এবং সেটারও প্র্যাকটিস দরকার। ঠিক আছে? তো এই কঠিন সময়ে যেখানে আমরা অনেকেই যেখানে খুব আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি, সেইখানে দাঁড়িয়ে